তবে 10 মুহররম আশুরার দিন আমরা কি কি আমল করব? কোন আমল হাদিস দ্বারা প্রমাণিত নয়, একটা আমল ব্যতীত, সেটা হলো কি রোজা পালন করা। সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহররমের 10 তারিখ একদিন রোজা পালন করলেই পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু পরবর্তী অনেক সাহাবায়ে কেরাম রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে কোনো কাজে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য, খালিফুল মুশরিকিনা খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, এক হাদিসের মধ্যে বললেন মুশরিক হিন্দুদের বিরোধিতা করো, অন্য হাদিসের মধ্যে বললেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো। কিন্তু মুহররমের 10 তারিখ ইহুদি সম্প্রদায় তো রোজা পালন করে, তাহলে আমরাও যদি মুহররমের 10 তারিখ রোজা রাখি, এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল, ইহুদিদের সাথে মিলে গেল। আর আপনি তো একাধিক হাদিসে বললেন ইহুদিদের বিরোধিতা করার জন্য। তখন আল্লাহ রাসূল বললেন, ইযা কানাল আমুল মুকবিল, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা পালন করব। ইতিহাস বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছরেই তিনি ইন্তেকাল ওয়াফাত করেছিলেন। আগামী মুহররম মাস পর্যন্ত রাসূল হায়াত পায়নি। তাহলে এই হাদিস থেকে আমরা আরেকটা আমল পাই, সেটা হলো মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। তাহলে আগামী মঙ্গলবার এবং বুধবার এই 2 দিন রোজা রাখার চেষ্টা করব আমরা। এই 2 দিন রোজা রাখা অতি সওয়াব। যদি কেউ মঙ্গলবার না পারে তাহলে বুধবার এবং বৃহস্পতিবার 10 এবং 11 এই 2 দিন রোজা রাখবো।